ক্যামেরাটা আমি অনই করিনি, এতক্ষণ ধরে মশারি খুললাম, জানলা খুললাম, সব কিছু করলাম, বাট আমি মশারিটাই ক্যামেরাটাই অন করিনি। তো চলো বিছানাগুলো আগে গুছিয়ে নিই। তো রুমটা ক্লিন করে নিচ্ছি। প্রথমে নিচে গেছিলাম, ব্রাশ ট্রাশ করে এসেছি, দুষ্টু ঘুম থেকে তুললাম। তারপর পাপা দোকান যাওয়ার পরে আমি আবার ছাদে এলাম চাটা খেয়ে। আর এই যে প্রথমেই তো বললাম ক্যামেরা অনই করিনি, ব্লগ করছিলাম। তো যাই হোক, অনেক কিছু কথা বলে দিয়েছিলাম তখন। তো এখন আবার অত আর বকছি না, এখন আরও বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কালকে ওই যে মশারি গোটানোর পরে দেখবে বিছানাটা তোলার কেমন একটা বাজে হয়ে যায়, মানে বিছানার সব কিছু উঠে চলে আসে। তো আমারও তাই হয়েছিল, চাদর টাদর উঠে গেছিলো। আর এই যে এখানে দেখতে পাচ্ছ দুষ্টু কী করেছে, টয়লেট করেনি কিন্তু দুষ্টুখানে জল ফেলে দিয়েছিল বোতলে করে সকালবেলাতেই। তো ওখানটাও টেবিল রাবার ক্লথটা ছিল বলে ভেতরটা ভিজবে না, বাট ওই যে ওপরটা ভেজাই আছে, ফ্যান চালিয়ে দিলে শুকনো হয়ে যাবে, সেটা কোনো ব্যাপার না। তো চলো আমি বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই, কারণ কটা বাজছিলো এখন, ওই 8টার মতো বোধহয় বাজছিলো। তারপরে নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। কালকে রাত্রেবেলা তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো, পেটে এখন খিদে খিদে লাগছে, তো ওটাই করবো। তো তার আগে বিছানাগুলো গুছিয়ে নিই। আর এই যে বালিশগুলো তো বলেছিলাম কিনেছিলাম, কিন্তু শুয়ে সত্যি কথা বলছি শুয়ে একটুও জুত হচ্ছে না, কারণ এত মানে মোটু মোটু না, মানে ভালো লাগছে না সোয়েটার বলছি সরি, বালিশগুলো মানে মাথা ব্যথা করে। তো ওই জন্যই পুরোনো বালিশগুলোকে এখনও ছাড়তে পারছি না, ওগুলোই নিয়েছি, এগুলোও থাকে সাথে, যখন যেটা ভালো লাগে সেটাই নিই। তো যাই হোক, এই যে বিছানার এখানে তো সব কিছু গোছানো কমপ্লিট। এরপরে আমি নিচে কী বলে নিচের জিনিসগুলো ফেলে দিয়েছিলাম, ঢাকা মানে ব্ল্যাঙ্কেটগুলো। এখন খুব একটা গরম না, কালকে তো মানে রাত্রিবেলা ফ্যান চালাতে হয়েছিল, এরকম গরম ছিল। আর ওই যে ভেজা জায়গাটা দেখছো কতটা ভিজে গেছে, লোকভাবে টয়লেট করে দিয়েছে, কি অবস্থা। যাই হোক, তো ওটা ফ্যানটা চালিয়ে দিয়ে নিচে গেলেই একটু পরে শুকনো হয়ে যাবে। আর নিচটা মুছেও দেবো ভাবছি, তো তখন তো দুটো কাজ একসাথেই হয়ে যাবে। তো চলো বেশি আর বকছি না, বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই। ড্রেসিং টেবিলটাও আজকে একটু গোছাবো ভাবছি, কারণ অনেক দিন ধরে মানে ধুলো পড়ে গেছে। আমাদের এখানে এমনিতেও প্রচুর ধুলো হয়, এই যে এখন আলুর সিজন থাকবে প্রচুর ধুলো, মানে ডেলি মোছা হয় তাও মানে শেষ হয় না, কারণ নিচে সব সময় গাড়ি লোড হতে থাকে, প্রচুর ধুলো হয়। বারান্দা ঘর ময় এই যে দেখতে পাচ্ছ ঘাম দিয়ে দিয়েছে, মানে পুরো প্রচুর গরম পড়ে গেছে। ওই ভোরবেলার দিকে একটু ঠান্ডাটা লাগে, আর একদমই ঠান্ডা নেই, সত্যি কথা বলতে আমাকে তো একটুও লাগছে না। তো সেটাই হচ্ছে, ওই যে একটু গোছাতে গিয়ে পুরো ঘাম দিয়ে দিচ্ছে। চলো গুছিয়ে নিই, তারপর দেখা করছি আবার। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে শুরু করলাম আজকে ভিডিওটা। তো আমি সেদিনই বলেছিলাম যে এবারে মানে কি বলবো, চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার, তো সেটাই ভাবছি। তো আজকে যেরকমই ভিডিও হোক 2 মিনিট 5 মিনিট সেটাই দেবো ভেবেছি। তো যাই হোক, দেখা যাক কী হয়। আর এই যেখানে আমি ড্রেসিং টেবিলে গুছালাম, আলমারি টালমারি গোছানো হয়ে গেছে। আর এখন বাজে ঘড়িতে 8টা 25। তো বাইরের ওয়েদার দেখে তো একটু মনে হচ্ছে না, যদিও এখনও সূর্য মামা মানে দিয়েছে, এই যে এখানে একটু একটু রোদ এসছে, মানে সকাল থেকে মেঘলা। কালকে যেহেতু প্রচুর ঝড়, মানে ঝড় মেঘ তো প্রচুর ডেকেছে, প্রচুর মেঘ ডাকছিল, বাট বৃষ্টি সেরকম হয়নি।
কিন্তু ওই হয়েছে, কী বলে, ঝড় হয়েছে, প্রচুর পাতা পড়েছে। আমাদের বাড়ির সামনে যে কুল গাছটা, আমার জানলার পাশে প্রচুর কুল পড়েছে। সকাল থেকে সব বাচ্চারা এসে কুল কুড়াচ্ছে, করাচ্ছে, বেশ একটা অন্যরকম চলছিল। আর আমার চোখের এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই কোণটা ফুলে গেছে, মনে হচ্ছে কোনো র্যাশ হয়েছে, কোনো কি বলবো র্যাশ বেরিয়েছে। এইখানগুলোতেও বেরিয়েছে, যে এরকম অ্যালার্জি হয়ে গেছে কোনো কিছু কারণের জন্য, কোনো খাওয়ার জন্য হোক বা কোনো কিছুর জন্য আমার অ্যালার্জি আছে এই ধুলোতে, তো হয়তো ওই জন্যও হতে পারে, জানি না কী জন্য হয়েছে। কোনো অসুবিধা হচ্ছে না, বাট এই যে চোখটা বন্ধ করে খুললে তখনই লাগছে, আর এখানে একটু যদি ডলি তখনই লাগছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা শুরু করলাম, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো, লেটস গো। আজকে হলো শুক্রবার, এখন আমি নিচে যাব, নিচে গিয়ে দেখি কী রান্নাবান্না হয়। আজকে বাজার যাওয়ার কেউ নেই, কারণ বাবার হচ্ছে শরীর খারাপ, জ্বর এসছে, সন্ধ্যে সকালে দোকান চলে গেছে, তো বাড়িতে যা আছে তাই রান্নাবান্না হবে। আর বাবা এখন শুয়ে পড়ছে, আর আমি এখন যাবো নিচে। দুষ্টু খেলছে, দিদিভাইরা এসেছিলো, তো ওই অদ্রিজা এসছে, ওর সাথে খেলতে ব্যস্ত সকাল থেকে, ঘুম থেকে উঠেই। আর আজকে আর পড়তে বসলো না সকালবেলা, ওই বিকেল থেকে দেখি বসাবো সন্ধ্যের দিকে। তো চলো ভিডিওটা শুরু করা। আর এই যে ব্যাগ বানিয়ে, এই ব্যাগগুলো দেখছো, এগুলো হচ্ছে কী বলে, পাতার ব্যাগ। এগুলো স্কুলে কে কে বানিয়েছো জানাবে। এগুলো অদ্রিজা বানাচ্ছিল, তাই তোমাদেরকে দেখালাম। আর এখানে যে অদ্রিজা আর কুট্টু মিলে খেলছে বালি নিয়ে সকাল সকাল। তো দুষ্টু, অদ্রিজা তো আজকে চলে যাবে, দুষ্টুর আরও মন খারাপ হয়ে যাবে। ও ছিল বলে একটু তাও একসাথে খাওয়া দাওয়া করছিলো, এ করছিল, না হলে তো খাওয়া নিয়ে যা ঝামেলা, ভালো লাগে না। আর একলা একলা থাকলে এরকমই হয়। তো নিচে আমি বসাচ্ছিলাম ভাত, আর বাবা যেহেতু শুয়ে আছে, দুষ্টু তাই এখানে বাবার সাথে খেলি করছে, তাই তো একটু খেলু করছো? এই এত গাড়ি লাইন দিয়ে সাজিয়েছ? হ্যাঁ 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 হ্যাঁ। দাদুর জ্বর কমেনি? কমেনি দাদুর জ্বর? আচ্ছা, খেলু করো। আর আমি তো ঘরটা তখন ঝাড় দিয়ে মুছে টুছে গেছিলাম। হ্যাঁ আচ্ছা, বলো বলো। আমি যেগুলো নিতে এলাম, এটা কাচবো, আর এটা শীতকাল শেষ, এটা ঢুকিয়ে দেবো, মা রাখবে। কি এখানে কিচ্ছু নেই, এখানে তোমার বই আছে শুধু। আর এই হলো আমার অবস্থা, গায়ে গামছা নিয়ে ঘুরছি, কারণ করবো স্নান। আর মাথায় এই যে এটা লাগিয়েছি, শুকিয়ে গেছে। তো চলো স্নান টান করে নিই, তারপরে আবার দেখা করছি তোমাদের সাথে। তো স্নান টান কমপ্লিট, রান্নাবান্নাও করা হয়ে গেছে। আর রান্না করি, স্নান করি আমি প্রত্যেক দিনই, তারপরে পুজোও দেওয়া হয়ে গেছে। আর এখন বাজে ঘড়িতে 11:30, না 11টা না, 11:30 না, 12:30 বাজে। তো এই যে চুলটা আজকে শ্যাম্পু করেছি, পুরো ভেজা, পুরো টস জল পড়ছে যে। তো চলো এখন যাবো একটু ছাদে কিছুক্ষণ দাঁড়াবো, এসে তারপর দুষ্টুকে খাওয়াবো, কারণ দুষ্টু খাইনি, শরীরটা একটু খারাপ হচ্ছে মনে হচ্ছে, মানে কদিন ধরে ঠিক করে খাওয়া দাওয়া করছে না। তো চলো ওকে খাইয়ে দিই, তারপর আবার আসছি। তো ছাদে এলাম আগে, তারপরে গিয়ে দুষ্টুকে খাওয়াবো। আর কালকে ঝড় হয়েছে, তো সব কুল পড়ে গেছে, সব না মানে অধিকাংশ কুলেই পড়ে গেছে, এখনো আছে অনেক আছে। এই দেখো একটা পাকা কুল, এই নিচে তো ভর্তি, আর এখন সব পাতা পড়ছে বলে এই এত নোংরা চারদিকে, প্রচুর কুল পড়ে প্রচুর। আর আমার রুমটা, এই যে এই কুল গাছ, এই রুমটা হচ্ছে আমাদের। এই হলো কুল, এখন বেশি পারবো না, কারণ এখন হচ্ছে খাবার খাবো। তো চলো এটা তোমাদেরকে আমি খেয়ে দেখাই। অনেক আছে এখনো, অনেক ভর্তি 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 ভর্তি। এই আমাদের এই যে ছাদ, আর এই যে বসে বসে কুল খাওয়া যাবে। তো যাই হোক, এবারে তো তাও অনেক ডাল কেটে দিয়েছে, প্রচুর আছে, তোমাদেরকে বিকেলবেলা ভালো করে দেখাবো। চলো এগুলো এখন একবার খেয়ে দেখাই। এইটা এরকমই ভালো লাগে, আমাকে তো ভালো লাগে। বাবাকে এখন মা মাথা ধুয়ে দিচ্ছে, আর বাবার জ্বরটা একটু কমেছে মোটামুটি। তো চলো এখন নিচে যাই, না দুষ্টু আমার খুঁজে খুঁজে চলে আসবে ছাদে, আর ওকে এখন যদি ছাদা নিয়ে না, সব তুলে তুলে খেতে থাকবে, মানে ওরও হাত চলে যাবে, ওরও বসেও হাত চলে যাবে।
আমি একটু এসে চুলটা শুকাতে, কারণ ঠান্ডা আমারও লেগে আছে। কদিন ধরে এত শরীর খারাপ হয়েছিল যে মানে কথাও বলতে পারছিলাম না, গলা টলা ধরে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, শোচনীয় অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, চলো এখন এই কুলটা ফিনিশ করবো, আর এই 3টে কুল আমি লুকিয়ে নিয়ে গিয়ে এখন রাখবো। দুষ্টুকে ঘুম পাড়িয়ে তারপরে খাবো। টক খাওয়ায় একজন দুজন পার্টনার থাকলে ভালো। এই দুপুরবেলা বসে বসে খেতে ভালো লাগে, যে ছাদ বসে বসে খাবো হেব্বি লাগে, বাট কেউ নেই। চলো এই চুলটা শুকনো করে নিচে যায়। আমাকে খাবে তোরা? হুম, আমাকে বলো কি খাবে তুমি? ম্যাগি। হুম, ম্যাগি নয়, কি বলো? চাউমিন। চাউমিন। হ্যাঁ, এখন বাজে ঘড়িতে 6টা 20। তো একটু চাউমিন খাবে বলে ওই জন্য বানিয়ে নিয়ে এসেছি সবার জন্যই। তো ওদের খাবে তো দুষ্টু? ঠিক আছে। আমি দুপুর থেকে কিচ্ছু শ্যুট করতে পারিনি, কারণ পরে বলছি সেটা। তো চলো আগে দুষ্টুকে খাই দিই, তুই পড়তে বসাবো, তাই তো? মুখটা খোলো, মুখ খোলো, স্মাইল করো। তো এখন দুষ্টুকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসে গেছে পড়তে। এই যে এবিসিডি লিখছে, তারপরে আরও বাকি জিনিসগুলো লিখবে, তাই তো? আর এই যে হোমওয়ার্ক দিয়েছে, এগুলো করাবো। তাকাও তাকাও, তুমি তোমার লেখো। এই যে হোমওয়ার্ক করতে হবে, চলো স্কুলে এরপরে করাবো, এগুলো করে নিক। কি করবে? তাড়াতাড়ি লেখো আগে। আর এই কটা ডাং নিয়ে বসেছে দেখছো, কিন্তু একটা তো মারবো না, জাস্ট ভয়। 1 2 3। বসো বাবু হয়ে বসো। হ্যাঁ 3। তোমাকে মারবো বলে 3টে ডাং দিয়ে? না ওগুলো রেখে দাও, ওগুলো ওগুলো মারবো না, এগুলো এমনি রেখেছি আমি। এই হাওয়া দিলে এগুলো হচ্ছে বন্ধ করতে হয়, এদিকে না হলে ঘর ঢুকে যাও, ওই জন্য কাঠগুলো দিয়ে দিই। না লিখে নাও, তারপরে আমি বিছনা টিছনা গোছাবো, নিজেও ফ্রেশ হবো। মুখের অবস্থা খুব খারাপ, এই চোখের এখানটা বললাম না সকালবেলা যে অ্যালার্জি কিছু একটা হচ্ছে। তুলেছি, লিখো আগে, কমপ্লিট করো তারপরে। তো খুব ব্যথা হচ্ছে ওইখানে, ঠিক করে লেখো। খুব ব্যথা হচ্ছে, ওই জন্য আর মানে শুয়ে গেছিলাম, ঘুমালাম, ঘুম থেকে উঠলাম 5:30টার দিকে, এখন 6:30 পেরিয়ে গেল। কাশিও বেড়েছে, কাশিও কমছে না। তো সরি। তো চলো আজকের ভিডিও এরকমভাবেই মানে যেন কীরকমভাবে একটা কাটছে আমিও নিজেও জানি না, তো এরকমভাবেই কাটুক। তো চলো ওকে আগে পড়িয়ে টড়িয়ে নিই, তারপরে ক্যামেরাটা অন করবো, না হলে এখন আমি যদি ফোন টোন দেখতে থাকি ওর মনটাও আমার দিকে পড়ে থাকবে। চলো। Tini. 1 4 14, 1 5 1 5 15. আচ্ছা 1 16. আচ্ছা 1 6 16, 1 16. 1 7 1 7 17. তারপরে